জুলাই যুদ্ধের একদল তরুণেরা, স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা, তরুণেরা, যুবকেরা, আবাল বৃদ্ধা বনিতা, তারা দেখলো এদেশের ভালো মানুষগুলোকে জাতির কাছে ক্যালারিং করছে। এটা আর মেনে নেওয়া যায় না। এদেশে ইনসাফ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। বৈষম্য, তো এদেশে বৈষম্য তৈরি করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে, বিভিন্ন দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এটা চলতে দেওয়া যায় না। তাই অসংখ্য তরুণেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, মুগ্ধর মতন তরুণেরা, আবু সাইদের মতন যোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষদেরকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে মুক্তি দিয়ে এসেছে। কথা বলে ঠিক কিনা? আমার দেশের বিচারকদের বিচার ব্যবস্থা দেখে অনেক সময় দেখা যায় কুত্তাও ভয় পেত। তাই যদি না হতো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিত না। তাই যদি হতো মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। তাই যদি না হতো আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। তাই যদি না হতো এদেশের 11 জন শীর্ষ নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। কথা বলে ঠিক না ঠিক? এর একটাই কারণ, এদেশে ন্যায় বিচার, কি বলেন, ন্যায় বিচার ছিল না। সেই ন্যায় বিচার আজকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরকে তকমা দিতে হোক। আমাদেরকে জঙ্গিবাদ বলতো, স্বাধীনতা বিরোধী বলতো, উগ্রবাদ বলতো, আমাদেরকে রাজাকার বলতো, আল বদর বলতো, আল শামস বলতো। কিন্তু আমরা দেখেছি জুলাই যুদ্ধের একদল তরুণেরা, স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা, তরুণেরা, যুবকেরা, আবাল বৃদ্ধা বনিতা, তারা দেখলো এদেশের ভালো মানুষগুলোকে জাতির কাছে ক্যালারিং করছে। এটা আর মেনে নেওয়া যায় না। এদেশে ইনসাফ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। বৈষম্য, তো এদেশে বৈষম্য তৈরি করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে, বিভিন্ন দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এটা চলতে দেওয়া যায় না। তাই অসংখ্য তরুণেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, মুগ্ধর মতন তরুণেরা, আবু সাইদের মতন যোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষদেরকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে মুক্তি দিয়ে এসেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার তারা বুঝেছিল আমরা জাতিতে মুসলিম, আমাদেরকে ন্যায় বিচার কি করতে হবে। একটু জোরে বলেন, কি করতে হবে? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? তাহলে আজকের আলোচনার সর্বপ্রথম 3টা আদেশ, 3টা নিষেধের মধ্যে 1 নাম্বার কাজ হলো আমাদের কি করা? একটু জোরে বলতে হবে, কি করা? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না কেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহর আইন, সৎ লোকের শাসন যদি দুনিয়াতে থাকে, ন্যায় বিচার করা সম্ভব নয়। এটা কখনো সম্ভব? 1 নাম্বার কি বলেন? কি? আল্লাহর আইন। বলেন কি? যদি সৎ লোকেরা হাজারো দাঁড়িয়েলা, আমাদের হুজুর জুব্বা পড়া পাগড়িওয়ালা হুজুর যদি থাকে, আর সেই রাষ্ট্রে যদি কোরআন না থাকে, কোনোদিন ন্যায় বিচার করা সম্ভব হবে? জোরে বলেন না কেন? সম্ভব হবে? হবে না। ভালো মানুষ থাকবে কিন্তু ন্যায় বিচার হবে না যদি কোরআনের আদালত যদি পার্লামেন্টে না থাকে। কোরআন যদি পার্লামেন্টে থাকে তবেই ন্যায় বিচার করা সম্ভব। কথা কার? এর জোরে বলেন কার? আল্লাহর। তাহলে 1 নাম্বার আমরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছে দেখেন। 2 নাম্বার বলছেন ওয়াল ইহসান। এবং আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর বলছে, তোমাদেরকে পৃথিবীতে যাবতীয় যত প্রাণীকুল আছে, চলেন যাবতীয় কি আছে বলেন, যত প্রাণীকুল আছে সকল কিছুর উপরে তোমাদের ইহসান করতে হবে। কথাটা কার? জোরে বলেন। আজ আমরা ইহসান করি? আমরা এতটা নিষ্ঠুর হয়ে গেছি, আমরা এতটা নিষ্ঠুর যে আমার একজন ভাইকে হত্যা করার পরে তার চোখ দুটো পুড়াই নেওয়া হয়। আমরা এতটা নিষ্ঠুর যে আমার ভাইকে হত্যা করার পরে তার লাশের উপর নৃত্য পরিবেশন করা হয়। আমরা এতটা নিষ্ঠুর যে আমার ভাইদেরকে হত্যা করে তার লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা 2 নম্বরে আয়াতের মধ্যে বললেন,
জুম্মা নামাজি ইমাম সাহেব কালকে খুতবার মধ্যে আপনাদেরকে বলিষ্ঠ ভাষায় শোনাবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষেরা, এক নম্বর তোমাদেরকে ন্যায় বিচার, দুই নম্বর ইহসান করতে হবে। যত প্রাণী কুল আছে সকলের পরে তোমাদেরকে ইহসান করতে হবে। কথা বলেন কা?